এবার চোখ রাখবো দক্ষিণ কলকাতার আরও একটি প্রসিদ্ধ পুজো কমিটি শীতলা মন্দিরের দিকে। বোসপুকুর শীতলা মন্দির ৭৬তম বর্ষে বোসপুকুর শীতলা মন্দিরে দুর্গাপুজো মণ্ডপের থিমে সময় সংরক্ষণের ভাবনা। দক্ষিণ কলকাতার পুজোগুলির মধ্যে অন্যতম পরিচিত বোসপুকুর শীতলা মন্দিরে দুর্গাপুজো এবছর ৭৬তম বর্ষে পদার্পণ করলো এই পুজো কমিটি। পুজো মণ্ডপের থিম থেকে শুরু করে প্রতিমা সব কিছুতেই রয়েছে অভিনবত্বের ছোঁয়া। সেটাই ঘুরে দেখলেন আমাদের প্রতিনিধি। দেখুন। দক্ষিণ কলকাতার যে পুজো ছাড়া দক্ষিণ কলকাতার পুজো অধরা থেকে যায় তা হলো বোসপুকুর শীতলা মন্দির। প্রতিবারই নতুনত্বের ছোঁয়া এই পুজোয় আমরা দেখতে পাই। এবারও সেই ধরনের বিষয় তারা তুলে ধরেছেন। আমরা জেনে নেব এই পুজোর এবারের মূল ভাবনা কি। সেই কাজল সরকার রয়েছেন এই পুজোর অন্যতম উদ্যোক্তা, তার সাথে কথা বলে। কি ভাবনা আপনাদের এবারে? আমাদের ভাবনা, আমাদের শিল্পী যেটা ভেবেছে সেটা হচ্ছে কাল রক্ষণ। খুব সহজে যদি আমরা একটু ইংরেজিতে বলি, টাইম প্রিজার্ভেশন, মানে কোনো একটা সময় কালকে আমরা প্রিজার্ভ করছি। কারণ আমরা দেখেছি বিগত দিনে কোনো কিছুর প্রিজার্ভেশন হয়নি, তাই আমরা এই মুহূর্তে সেই প্রিজার্ভেশনকে নিয়ে কাজ করতে পারছিলাম না। তা আমাদের মনে হয়েছে যে এই মুহূর্তটাকে যদি আমরা প্রিজার্ভ করি, আগামী প্রজন্ম যখন আমাদের কাছে আসবে, তারা যখন জানতে পারবে আমাদের প্রিজার্ভেশন সম্বন্ধে, তখন তারা কিন্তু আর আমাদের দোষারোপ করতে পারবে না। কেন? ভারতবর্ষ নদীমাতৃক দেশ, বহু নদী শুকিয়ে গেছে। যদি আমরা সেই অর্থে বলি, চাঁদ সওদাগর যে নদীতে ব্যবসা করতে যেত, বাণিজ্য করতে যেত, সে নদীতে এখন আর নৌকো চলে না। তো এরকম বহু নদী আছে, বেহুলা লক্ষিন্দার কত উদাহরণ আমরা আপনাদের দেবো। তা সেই জায়গায় কিন্তু নদীর পরিবর্তনের সাথে সাথে, কারণ নদীর ওপরে ভিত্তি করেই কিন্তু সমাজ ব্যবস্থা সমস্ত কিছু গড়ে উঠেছিল, আজকে তার সেগুলোর বিবর্তন হচ্ছে। এবং এই নদীর সাথে সাথে নদীর জল, তার মাটি, সমস্ত কিছু পরিবর্তন হচ্ছে। আমরা চাইছি নতুন করে আবার তার প্রিজার্ভেশন করতে, এবং প্রিজার্ভেশন কিভাবে করা যায় তারও আমরা নমুনা দেখিয়েছি আমাদের সামনের দিকে ফসিলসের মাধ্যমে, যে আমরা অ্যাটলিস্ট এই ফসিলসের মাধ্যমে যদি রাখতে পারতাম, তাহলেও কিন্তু আমরা প্রিজার্ভ করতে পারবো। আগামী প্রজন্মের কাছে আমরা কোনো রকমভাবে মানে ছোট হব না। তাই সেই জায়গা থেকে আমরা এখানে সব ধরনের, কত ধরনের বীজ, কত ধরনের শস্য, যেগুলো পুরনো, এখন অনেক কিছু হারিয়ে গেছে, সেইগুলোকে আমরা প্রিজার্ভ করেছি। এটা মনে হবে যেন একটা ছোট্ট মিউজিয়াম। সুতরাং মানুষ এসে সেখানে সব জিনিস পাবেন, আর্টও পাবেন। যে আমরা উডক্রাফট যে কাজগুলো ছিল, সেগুলো আজকে আস্তে আস্তে শেষ হয়ে গেছে। আমাদের দুর্গা প্রতিমার মধ্যেও একটা অন্যরকম ভাবনা আমাদের শিল্পী ভেবেছেন, যে এখানে একটা গ্রাম্য মহিলা দেখিয়েছেন। এই গ্রাম্য মহিলা ধান কেটে বাড়ি ফিরছিলেন, কিন্তু অসুর মানে অশুভ শক্তি তাকে ধাওয়া করাতে মা দুর্গা যেন মনে হচ্ছে তাকে বর দিয়েছেন বা ভর করেছেন, তিনি অবলীলায় অসুরকে বধ করেছেন। এবং একটা প্রশ্ন মানুষের মনের মধ্যে আসবে, সেটা না বললেই নয়, পেছনে প্রচুর কঙ্কাল মানে খুঁড়ি আছে। তার কারণ মা বিগত দিনে প্রচুর অসুরকে বধ করে চলেছেন এবং এখনও করছেন, সেই কারণে অতগুলো মুখ এখানে আছে। আমরা প্রিজার্ভেশনে আমরা এখানে ঠাকুরটা, ছোট ঠাকুরে আমাদের পুজো হবে, এবং সেই ছোট ঠাকুরটাকেও আমরা বলছি যে এই ছোট ঠাকুর এখন দিনে দিনে অ্যাবলিশ হয়ে যাচ্ছে, সেই জন্য আমরা এখানে ছোটো হাতে পুজো করব। মা যেহেতু আমরা এখানে 4 হাতের দেখিয়েছি, 6টা আরও হাত লোককে খুঁজতে হবে, এবং আমরা মায়ের কাছে কি চাই সেই জিনিসগুলো থাকবে। কোথাও কোনো অস্ত্র নেই, কেবলমাত্র ত্রিশূল ছাড়া। বিগত বছরগুলিতে বোসপুকুর শীতলা মন্দির কিন্তু বারবার আধুনিকতার সঙ্গে নতুনত্বের ছোঁয়া সেগুলো দর্শকদের উপহার দিয়েছে, যার মধ্যে অন্যতম সর্বশ্রেষ্ঠ ছিল ভাঁড়ের প্যান্ডেল। আর এবারেও কিন্তু এক নতুন ভাবনার জায়গা থেকে তাদের এই মণ্ডপ সেজে উঠেছে। দক্ষিণ কলকাতার অন্যতম গুরুত্বপূর্ণ এই পুজো মণ্ডপে সাধারণ মানুষের ভিড়ও কিন্তু ধীরে ধীরে জমতে শুরু করেছে।
ক্যামেরায় দেবরাজ দত্তের সঙ্গে ত্রয়ন চক্রবর্তী।